তারপরে এখানে সাজেশনে আমরা দিয়েছি 1 নম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন, 2 নম্বরে ইন্টারনেট ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে প্রতিবেদন, 3 নম্বর খাদ্য ভেজাল ও তার প্রতিকার বিষয়ে প্রতিবেদন, 4 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকারের উপায় সম্পর্কে প্রতিবেদন, 5 নম্বর তোমার শহরের যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন, 6 নম্বর তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে অনুসন্ধানীমূলক একটি প্রতিবেদন, 7 নম্বর প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড়ের পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন, 8 নম্বর মাদক বিরোধী অভিযান সম্পর্কে প্রতিবেদন, 9 নম্বর বইমেলা সম্পর্কে প্রতিবেদন, 10 নম্বর নববর্ষ উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা বর্ণনা দিয়ে প্রতিবেদন। ইনশাআল্লাহ এই প্রতিবেদনগুলো থেকে একটা প্রতিবেদন আসবে, তারপর আমাদের শর্টকাট টেকনিকটা কমপ্লিট করলে তোমাকে এতগুলো প্রতিবেদন আর কষ্ট করে পড়তে হবে না। পরবর্তীতে আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে আমাদের পথে যেটা আসবে সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি লেখা একদম সহজ। ইংরেজিতে ইমেল লিখেছে না, ওই সেম প্রসেসে বাংলাতে বৈদ্যুতিন চিঠি লিখতে হয়। বৈদ্যুতিন চিঠি লেখার একটা ফরম্যাট শিখিয়ে দেব, 10টা 15টা কমপ্লিট করতে হবে না। ওই এক ফরম্যাট দিয়ে আমরা যে সাজেশনে 10টা দিয়েছি বা 8টা দিয়েছি না, তোমার টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তারপরে সাজেশন দেওয়ার সুবিধার্থে এখানে আমরা 8টা দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা আসবে। 1 নাম্বার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল লেখো। 2 নাম্বার বন্ধুর পিতামাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে একটি ইমেল লেখো। 3 নাম্বার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে একটি ইমেল লেখো। 4 নাম্বার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল লেখো। 5 নাম্বার ইন্টারনেট ফেসবুক মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে ছোট ভাই বা বন্ধুর কাছে একটি ইমেল লেখো। 6 নাম্বার জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে ইমেল লেখো। 7 নাম্বার তোমার ভাই বন্ধুকে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানিয়ে একটি ইমেল লেখো। 8 নাম্বার শিক্ষকের কাছে পড়াশোনা সম্পর্কিত পরামর্শ চেয়ে একটি ইমেল লেখো। এই কয়েকটা করলে এখান থেকে একটা আসবে। আর সবচেয়ে বড় কথা আছে শর্টকাট যে ফরম্যাটটা শিখিয়ে দেবো ওইটা কমপ্লিট করলে আলাদা করে 8টা পড়তে হবে না। তুমি ফরম্যাট শিখে গেলে পরীক্ষা যদি ইমেল কমন নাও আসে তারপরে সহজ প্রসেসে লিখতে পারবে। 9 নম্বরের খতে আমাদের আরেকটা প্রশ্ন আসবে, অর্থাৎ ইমেইলের অবলিক হিসেবে একটা আসবে। তুমি যদি ইচ্ছা করে ইমেল লিখবে, ইচ্ছা না করলে তুমি সেটা লিখতে পারবে। 9 নম্বরে আমাদের খতে যেটা আসবে সেটা হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্রের জন্য আমরা যেগুলো দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা পাবে। তারপরে আবেদনপত্র লেখার যে সুন্দর নিয়মটা আছে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রথমত আবেদনপত্র যেটা পড়বে, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক ম্যানেজার অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র, তোমার কলেজ লাইব্রেরি ক্যান্টিন স্থাপনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। 4 নম্বর বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র। 5 নম্বর ছুটি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। 6 নম্বর তোমার এলাকার বিদ্যুৎ বিভাগের প্রতিকার চেয়ে সংবাদপত্র প্রকাশের জন্য দরখাস্ত। 7 নম্বর প্রাথমিক মাধ্যমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র এবং 8 নম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র। এই 8টা পড়লে ইনশাআল্লাহ হবে, এর বাইরে থেকে আশা করি আসবে না। পরবর্তীতে আমরা যদি 10 নম্বরে চলে যাই, 10 নম্বরে তোমাদের হয় সারাংশ আসবে নয়তো ভাব সম্প্রসারণ আসবে, অর্থাৎ যে কোনো একটা আসবে। আমরা সারাংশের সাজেশন দিয়েছি, সেই সাথে যে আমাদের ভাব সম্প্রসারণটা আসবে সেটারও সাজেশন দিয়েছি। দুইটা দিয়ে দিলাম, তোমাদের যেটা ইচ্ছা সেটা পড়ে যাবে বা পরীক্ষার হলে যেটা ইচ্ছা সেটা তোমরা লিখবে। সারাংশের জন্য